আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে কালার মোড আরজিবি নাকি সিএমওয়াইকে হবে? তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেছে এবং অলরেডি আমার কমেন্ট বক্সে একটা ভাই আমাকে প্রশ্ন করেছে যে পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে কালার মোড কীরকম করে দিতে হয় একটু জানাবেন। তো সেই উদ্দেশ্যে আজকের ভিডিও, যেমন আরজিবি মোড এবং সিএমওয়াইকে মোড, এই দুইটা মোড আমরা কিভাবে বুঝতে পারবো। তো কোনটা আরজিবিতে প্রিন্ট করলে কি সুন্দর আসবে নাকি সিএমওয়াইকেতে প্রিন্ট করলে কি সুন্দর আসবে, সম্পূর্ণ ভিডিও নতুনদের জন্য। এখন আমরা চলে যাব সরাসরি ফটোশপের পর্দায়। তো প্রিভিউয়ার্স, ফটোশপে দেখতে পাচ্ছেন অলরেডি একটা ছবি। এই ছবিটা ব্যাকগ্রাউন্ড নেভি ব্লু কালার রয়েছে। তো আমরা এটাকে এইখানে পরীক্ষা করে দেখব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন ক্লিক করলাম। এইটা আমি সরাসরি প্রিন্ট করার জন্য নিতেছি এই পেজটা। তো এই পেজটাতে দেখতে পাচ্ছেন A4 সাইজ করা আছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে মোড, দেখুন একটু খেয়াল করে দেখুন, এই যে এই মোডটা আরজিবি মোডে আছে। তো আরজিবি কালার রয়েছে। তো আমি আরজিবি দিয়ে প্রথমে দেখব, আমরা একটা পেজে নিয়ে দেখব। তো আরজিবি দিয়ে নিয়ে দেখলাম। তারপরে ভিউয়ার্স, আমরা এই ছবিটা মুভ টুলের সাহায্যে আমরা আরজিবি মোডে যে কালার পেজটা নিলাম এই পেজের মধ্যে নিয়ে আসলাম। ভিউয়ার্স, একটু জুম দিয়ে আপনাদেরকে দেখাই। যেমন এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেইন ছবিটা রয়েছে, মেইন ছবিতে যে কালারটা আর যে ব্যাকগ্রাউন্ড কালারটা যেরকম দেখাচ্ছে, সেম আমি যে নতুন পেজ নিয়েছি এই পেজের মধ্যেও সেম কালারটাই দেখাচ্ছে। তো ভিউয়ার্স, একটু খেয়াল করে দেখুন, কোনো পার্থক্য হয় নাই, একদম সেম টু সেম রয়েছে। আমরা যদি এখন প্রিন্ট করি একদম সরাসরি সেম টু সেম বাইর হবে, খুব ভালো হবে। কিন্তু ভিউয়ার্স, আমাদের যে প্রিন্টারগুলো রয়েছে ইপসন কোম্পানির, যেমন বিভিন্ন কোম্পানির, ধরুন ইপসন কোম্পানিরও বেশিরভাগ এরকম L220, L380, L3110 বিভিন্ন রকমের প্রিন্টারই রয়েছে। সেখানে যখন আমরা প্রিন্ট করতে যাই আমরা আরজিবিতে দিয়ে প্রিন্ট করে থাকি। আরজিবিতে প্রিন্টটা খুব সরাসরি ভালো হয়। তো আমরা এখন জানবো সিএমওয়াইকে দিয়ে প্রিন্ট করলে কেমন দেখায়। তো কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটনে ক্লিক করলাম, আবার একটু পেজ নিতেছি। তো এখানে আরজিবি মোডটা আমরা এখন করে দেব সিএমওয়াইকে। এখানে সিএমওয়াইকেতে দিলাম, তারপর ওকে বাটনে ক্লিক করলাম। ভিউয়ার, সিএমওয়াইকেতে দেওয়ার পর আমরা এভাবে করে এখানে রাখলাম। তারপর দেখি এই যে আমার যে পাসপোর্ট সাইজের ছবিটা রয়েছে এই ছবিটা আমি এখানে নিয়ে আসবো। প্রিয় ভিউয়ার্স, একটু লক্ষ্য করে দেখুন আপনারা, আমি যখন ফটোশপের পর্দায় সিএমওয়াইকেতে যখন এটা রাখলাম, তো ফটোশপ 7.0-তে বলতেছি। তো এটা যখন এখানে রাখা হয়েছে, একটু কালারটা একটু খেয়াল করে দেখুন আপনারা, আমার যে ছবির যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে নেভি ব্লু কালারটা একদম একটা ডার্ক একটা কালার হয়ে গেছে। তো এটা কোনো আমি কালারটা চেঞ্জ করে নেই, এটা সিএমওয়াইকে পেজের মধ্যে আনার পর এরকমটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটা হওয়ার কারণ হচ্ছে সিএমওয়াইতে মোডে আমরা যখন ছবি পাসপোর্ট সাইজ প্রিন্ট করতে যাই তখন এইভাবে হয়। তো এইভাবে যদি আমি প্রিন্ট করি আমার ইয়েতে, তখন ভিউয়ার্স একটা প্রবলেম দেখায়, যেমন এইভাবে যখন প্রিন্ট করি কালারটা নষ্ট হয়ে যায়, পিছনের কালারটা। সেই জন্য ভিউয়ার্স, আমরা পাসপোর্ট সাইজ ছবির ক্ষেত্রে একটা শুধুমাত্র একটা কালারের একটা মোড রাখবো, সেটা হচ্ছে আরজিবি মোডে রাখতে পারি। তো ভিউয়ার্স, সিএমওয়াইকে কোথায় কোথায় ব্যবহার করা হয়, সিএমওয়াইকে ব্যবহার করার জন্য আমরা সেটা মূল উদ্দেশ্য হচ্ছে, যেমন যখন আমি একটা এখানে ডকুমেন্টস রাখছি, দেখুন এই ফটোটা যদি আমি সিএমওয়াইকেতে প্রিন্ট করি তাহলে মনে করুন, একটু আমি খেয়াল করে দেখি এটা কোন মোডে রয়েছে, একটু খেয়াল করে দেখি। দেখুন এটা অলরেডি সিএমওয়াইকেতে রয়েছে, যেমন ডিজাইন, এই যে এখানে আমি জুম দিয়ে দেখাই, এই যে এখানে এই জায়গাতে একটু খেয়াল করে দেখুন আপনারা, এখানে আমি মাস পয়েন্টে রাখছি, সিএমওয়াইকে মোড রয়েছে। তো আমি প্রিন্ট করতে গেলেও যদি সিএমওয়াইকেতে প্রিন্ট করি তাহলে কোনো সমস্যা হয় না, আর যদি এমনিতে আরজিবিতে দিলেও কোনো সমস্যা হয় না। ভিউয়ার্স, একটা কথা হচ্ছে, যখন আমরা বিভিন্ন প্রেস থেকে প্রিন্ট করি, বিভিন্ন রকমের ডিজাইন, পোস্টার, ব্যানার, সোশ্যাল মিডিয়ার বড় বড় ব্যানার, পোস্টার যখন আমরা ডিজাইন করতে যাই তখন সেগুলো 100% সিএমওয়াইকে দিয়ে প্রিন্ট করতে হয়, না হলে আপনার অরিজিনাল কালারটা আনতে পারবেন না। তো আমরা যখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু আপলোড করে থাকি, তো সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে আমাদের আরজিবি মোডে রাখতে হবে। আমি যদি এটা সিএমওয়াইকে দিয়ে, এই ব্যানারটা যদি আমি সিএমওয়াইকে দিয়ে যদি প্রিন্ট করতে চাই, সিএমওয়াইকে দিয়ে যদি আমি সেভ করি, এখান থেকে যদি সেভ করি, তো সেভ করলে তো সিএমওয়াইকে দিয়ে
সেভ করলে অবশ্যই সেটা যদি আমি ফেসবুকে অথবা কোথাও অনলাইনে আপলোড করি তাহলে কালারটা একটু ডার্ক হয়ে যাবে, যেমন কালারটা এরকম হয়ে যাবে, এই যে এরকম কালারটা চলে আসবে। সেই জন্য আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড দেওয়ার জন্য শুধুমাত্র RGBতে রাখবো। RGBতে রাখলে সবচেয়ে সোশ্যাল মিডিয়ার জন্য সবচেয়ে ভালো হয়। তো ভিউয়ার্স আসলে CMYK শুধুমাত্র প্রিন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাছাড়া সেগুলো বড় বড় কোনো ধরনের পোস্টার ব্যানার ডিজাইন সেগুলো প্রিন্ট করলে CMYKতে করলে ভালো হয়। তো ভিউয়ার্স আরেকটা কথা, যেমন RGB, যেহেতু RGBতে আমরা কম কালার ইউজ করতেছি, RGBতে শুধুমাত্র আমরা পাসপোর্ট সাইজ ক্ষেত্রে আজকের বিষয়টা বেশিরভাগ জানার চেষ্টা। পাসপোর্ট সাইজ ছবি যখন আমরা প্রিন্ট দেবো RGBতে দিয়ে করব। তো প্রিভিয়াস ডিজাইনও করেছি এটা RGBতে, একটু খেয়াল করে দেখুন এখানে RGBতে RGB মোডে রয়েছে, এবং আমরা ব্যাকগ্রাউন্ডটাও নতুন পেজ যেটা নেব সেটাও RGBতে নেব। তো প্রিভিয়াস আমি অনেক বড় বড় আমার শ্রদ্ধে স্যার থেকে বড় বড় টিচার থেকে আমি জিজ্ঞাসা করে দেখেছি, আমার যারা বড় রয়েছে তাদের কাছ থেকেও জিজ্ঞেস করেছি স্যার প্রিন্ট করার সময় RGBতে করলে কেমন হয় এবং CMYKতে করলে কেমন হয়। তো প্রিভিয়াস আসলে আমি অনেক জানার পরে আমরা যখন ফটো প্রিন্ট করি পাসপোর্ট সাইজ ফটো, তখন আমরা RGB মোড দিয়ে প্রিন্ট করতে পারি, তখন আমাদের কালারটা বরাবর আসবে। তো প্রিভিয়াস আপনি একটু ট্রাই করতে পারেন, একটা ছবি হয়তো নষ্ট হবে আপনার, আপনি CMYK দিয়ে একটা ট্রাই করে দেখুন অথবা RGB মোড দিয়ে একটা ট্রাই করে দেখুন কালারটা কি পরিবর্তন হচ্ছে নাকি সেমই রয়েছে। তো প্রিভিয়াস আপনাদের মতামতটি কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ভিউয়ার্স কম্পিউটার রিলেটেড এবং কম্পিউটারের দোকান যদি আপনি দিয়ে থাকেন বিভিন্ন রকমের আমাদের চ্যানেলে ঘুরে আসতে পারেন। বিভিন্ন রকমের PSD ফাইল এবং ওয়ার্ড ফাইল, বিভিন্ন রকমের ফাইল আমরা ফ্রিতে দিয়েছি, তাছাড়া বিভিন্ন রকমের সফটওয়্যার সমূহ আপনাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। তো প্রিভিয়াস আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের জিমেল এবং তাছাড়া মোবাইল নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করলে আমাদেরকে যে কোনো সময় আপনারা সহযোগিতা নিতে পারেন। তো প্রিভিয়াস শুধুমাত্র যারা আমার সাবস্ক্রাইবার আছেন এবং আমার ভিউয়ার্সরা আছেন তাদের জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।